হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো আলুর খাস্তা কচুরি। আর এই আলুর খাস্তা কচুরিটা এত সুন্দর, এতটা মুচমুচে পারফেক্টভাবে হবে, পুরো কলকাতার স্ট্রিট ফুড যে খাস্তা কচুরিগুলো হয় ঠিক সেরকম খুব সহজ পদ্ধতিতে। তো আলুর খাস্তা কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা, আর ময়দার সঙ্গে নিয়ে নিয়েছি রিফাইন তেল। রিফাইন তেলটাকে এইভাবে ময়দার সঙ্গে ঠিক মেশাতে হবে, আর যতটা ভালোভাবে ময়দার সঙ্গে রিফাইন তেলটা মিশবে ঠিক ততটাই সুন্দর আমাদের কচুরিটা খাস্তা হবে। তো এইরকমভাবে দেখবে মিশিয়ে একটা ডলা পাকিয়ে যাচ্ছে, তখন ভাববে যে তেলটার সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপরে অল্প অল্প হালকা গরম জল, জলটা খুব গরম না খুব ঠান্ডাও না, সেরকম একটা পরিমাণ গরম জল দিয়ে হালকা হালকাভাবে এইভাবে ময়দাটা খুব শক্তও না খুব নরমও না, এইভাবে মিশিয়ে ডো তৈরি করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে। আর এদিকে আমি তৈরি করে নেব যে আলুর পুরটা আমি ভেতরে দেবো, সেই আলুর পুরটা। আলুর পুর বানানোর জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি এখানে রিফাইন অয়েল, এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এরকম একটা লাল হয়ে আসবে, তখন আমি 2টো শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি জলের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছি ওটা ঝাল ঝাল হওয়ার জন্য এবং ভালো লাগবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং সেদ্ধ করে রাখা আলু, এবং দিয়ে দিচ্ছি এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা যদি এর থেকেও ঝাল চাও তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। এটা আমি দিয়ে দিলাম মেথি পাতা, কাসুরি মেথি, এবং দিয়ে দিয়েছি চাট মশলা। এবং সব মশলার সঙ্গে আলুটা ঠিক ভালোভাবে খুব সুন্দর ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা কাসুরি মেথি পাতা দিলে এটার খুব গন্ধটা খুব সুন্দর হবে। কাসুরি মেথির জায়গায় ধনে পাতা বা কারি পাতা ইউজ করতে পারো। তারপরে এরকম আমার কিছুক্ষণ ভিজিয়ে রাখার যে ময়দার ডোটা, সেটা খুব সুন্দরভাবে ভিজে আছে, আমার খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে। আর এরকম একটা সাইজে আমি লেচিগুলো কেটে নেব। ঠিক সব লেচি এইরকম সাইজে কেটে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে আমি একটা গোল বাটি নিয়ে আমি তাতে করে আমি একটু চিপসে নিয়েছি, এবং তার ভেতরে আলুর পুরটা দিয়ে ঠিক এইভাবে মুখগুলো মুড়ে নিতে হবে। আর এইভাবে মুখগুলো মুড়ে নিয়ে এরকম হাতে আবার বাটি দিয়ে চাপ দিয়ে এরকমভাবে আমার তৈরি হয়ে যাবে যে কচুরি, সেই কচুরির শেপটা। এবং এইভাবে আমি কচুরির সব শেপ তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা পাত্রে তেল নিয়ে, তেলটা খুব গরম করবে না, তেলটা কিন্তু খুব গরম করলে কচুরিগুলো খাস্তা হবে না, তেলটা মিডিয়াম গরম হবে। এই টিপসটা যদি ফলো করো কচুরিগুলো এত সুন্দর খাস্তা হবে কি দেখো কচুরিগুলো কী রকম ফুলছে আমার। এই টিপসটা ফলো করবে তাহলেই তোমাদের কচুরিগুলো খাস্তা হবে। তো হালকা তেলটা গরম হবে তখন কচুরিগুলো দেবে, এবং গ্যাসের যে একদম ফ্লেমটা লো রাখবে, মিডিয়ামও না একদম লো রাখবে। তো আর দেখবে খাস্তাগুলো কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হবে লো রাখলে। আর আমি এই কচুরির সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি, সেই চাটনির রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা পাত্রে জল নিয়ে এখানে নিয়ে নিয়েছি তেঁতুলটা এইভাবে মিক্স করে আমি ছেঁকে নেব, যে ওর যে কাই বা যেসব তেঁতুলের গুঁড়োগুলো সেগুলো যেন না থাকে। তারপর আমি এতে মিশিয়ে নিচ্ছি চিনি 1 চামচ, ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করছি টমেটো কেচাপটা ওরকম 1 চামচের মতোই অ্যাড করবে, পরিমাণটা দেখানো হয়নি তো 1 চামচের মতো অ্যাড করবে, ভালো করে মিক্স করবে, এইভাবে ভালো করে এর মধ্যে গুলবে। মিক্স করে এটা আমি দিয়ে দিচ্ছি চিলি সস, রেড চিলি সস। এটা একটা ঝাল ঝাল লাগবে, চাটনিটা টক মিষ্টি ঝাল, এবং খাস্তা কচুরির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে। ঠিক কলকাতার স্ট্রিট ফুডগুলোতে এরকম কচুরির ওপর এরকম চাটনি দিয়ে পেঁয়াজ কুচি ঝুরি ভাজা দিয়ে দেখতে যেমন লাগে ঠিক সেরকম লাগবে খেতে। দেখো আমার কচুরিগুলো হয়ে গেছে, কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হয়েছে, আর চাটনিও রেডি হয়ে গেছে ঠিক যেমনভাবে দেখালাম। খুব সহজ পদ্ধতি চাটনি, তোমরা বাড়িতে যদি এরকম বানিয়ে নাও জাস্ট অসাধারণ হবে, আর যে কেউ খেয়ে তোমাদের নাম করবে। আর বন্ধুরা, এরকম যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তোমাদের সহযোগিতায় আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগবে।
ভিডিও বানানোর একটা আগ্রহ থাকবে আমাদের। আর তোমরা না সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহটা চলে যায়। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।